Assalamu alaikum everyone. By the grace of Almighty Allah, I hope all are doing well. Today I'm going to make a video based on right from verb. I hope this class will help you a lot for to clearing your understanding. So let's start. First of all, cricket. Cricket is regarded, মানে ক্রিকেটটাকে বিবেচনা করা হয়, ওকে? ক্রিকেট ইজ রিগার্ডেড, এটা হবে ইজ রিগার্ডেড। মানে ক্রিকেট ইজ রিগার্ডেড মানে বোঝায় ক্রিকেটটাকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা গেম হিসেবে ক্রিকেটটাকে বিবেচনা করা হয়। দ্য পপুলারিটি অফ ফুটবল ইন আওয়ার কান্ট্রি হ্যাজ গ্রাজুয়ালি বিন রিপ্লেসড বাই ক্রিকেট, তার মানে বোঝায় যে বাংলাদেশের বাংলাদেশে ক্রিকেটের ফুটবলের দ্য পপুলারিটি অফ ফুটবল ইন দ্য পপুলারিটি অফ ফুটবল ইন আওয়ার কান্ট্রি হ্যাজ গ্রাজুয়ালি বিন রিপ্লেসড বাই ক্রিকেট, তার মানে বোঝায় যে বাংলাদেশে ফুটবলের যে জনপ্রিয়তা আছে সেটা গ্রাজুয়ালি ধীরে ধীরে ক্রিকেটের মাধ্যমে এটা রিপ্লেস হচ্ছে, মানে সে এটা জায়গা নিয়ে নিচ্ছে ফুটবলের। তো এটা হবে হ্যাজ গ্রাজুয়ালি বিন রিপ্লেস, তার মানে কি বোঝায়? বি নাম্বারটা হচ্ছে লিগিয়া, ওকে, বি নাম্বার হচ্ছে লিখে হ্যাজ গ্রাজুয়ালি বিন হবে, বিন রিপ্লেসড, রিপ্লেসড, ওকে। এটা মানে বোঝায় যে বাংলাদেশে আহ, ফুটবলের জনপ্রিয়তাটা বাংলাদেশে ক্রিকেটের মাধ্যমে রিপ্লেস করা হচ্ছে, এই কারণে হ্যাজ বিন রিপ্লেস, তার মানে বোঝায় যে ফুটবলের জায়গাটা রিপ্লেস করা হচ্ছে ক্রিকেটের মাধ্যমে, মানে এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ করা হয়েছে, ওকে। স্পেশালি ডিজিমিনেটেড, ওকে, স্পেশালি এটা হচ্ছে ডিজিমিনেটেড হবে, ডিজিমিনেটেড, ওকে। ডিজিমিনেটেড, ডিজিমিনেট হচ্ছে হলে গিয়া ছড়িয়ে যাচ্ছে টু দ্য ইয়াং জেনারেশন, মানে ইয়াং জেনারেশনের মধ্যে এটা ছড়িয়ে যাচ্ছে। পিপল অফ অল এজ ইন বাংলাদেশ আর ভেরি মাচ ফন্ড অফ ক্রিকেট, বাংলাদেশের সকল বয়সের মানুষই ক্রিকেটটাকে উপভোগ করে। হোয়েন ইন্টারন্যাশনাল ম্যাচ ইজ অ্যারেঞ্জ হেয়ার, এটা হবে ইজ অ্যারেঞ্জ হেয়ার, ওকে। এখানে ছিল, আমি এখানে লিখে দিই, যখন ইন্টারন্যাশনাল ম্যাচটা এখানে অ্যারেঞ্জ হয়, ওকে, তখন পিপল গেট গ্যাদার টু দ্য স্টেডিয়াম, মানুষরা কি করে, এখানে দর্শক গ্যাদার মানে স্টেডিয়ামে ভিড় করে, অর ইন ফ্রন্ট অফ টিভি সেটের সামনে আসে উইথ এ ভিউ টু এনজয়িং দ্য ম্যাচ, কিসের জন্য? এনজয়িং, ম্যাচটাকে উপভোগ করার জন্য, ওকে। এটা এটা নাউন ফরম্যাট করে ফেলতে হবে, ওকে। এনজয়িং, নট এনজয়, এনজয় হচ্ছে ভার্ব, উইথ এ ভিউ টুর পরে এনজয়িং হবে। ই বাংলাদেশ টিম, টিম এজ এ হোল, মানে একটা এজ এ ইউনিট হিসেবে কাজ করে, টেক্স পার্ট, টেক্স এর সাথে এস হবে, টেক্স পার্ট ইন দ্য ম্যাচ, দেয়ার এনথুসিয়াজম নোস নো বাউন্ড, এটা করে ফেলি। উম, এখানে টেক্স হবে, ওকে, মানে যদি বাংলাদেশ টিমরা এখানে অংশগ্রহণ করে তখন কি হয়, তাদের কোনো আনন্দের সীমা থাকে না, ওকে। তারপর হচ্ছে লিগে দে অলওয়েজ লুক ফরওয়ার্ড টু গেটিং দ্য উইনিং নিউজ অফ বাংলাদেশ, তারা সবসময় বাংলাদেশের বাংলাদেশের উইনিং নিউজ, মানে ম্যাচে জিতার যে নিউজটা সেটা জানার জন্য তারা অধীর আগ্রহ ওয়েট করে, ওকে। গেটিং হবে, কেন হবে? কারণ গেট হচ্ছে লিগিয়া পাওয়া, আর উইথ লুক ফরওয়ার্ড টু পরে গেটিং হয়, ওকে। উইনিং দ্য নিউজ অফ বাংলাদেশ, বাংলাদেশ উইন্স, যদি বাংলাদেশ জিতে, দে কাম আউট অফ স্টেট, তারা স্টেটে আসে, টু সেলিব্রেট ইট, টু সেলিব্রেট ইট, মানে এটা সেলিব্রেট করার জন্য, টু টু হবে একটা সেলিব্রেট, এটাকে উইনটাকে মানে বাংলাদেশের উইনটাকে, বাংলাদেশ জিতা, বাংলাদেশ যখন জিতে, যদি বাংলাদেশ জিতে তাহলে সেটাকে উদযাপন করার জন্য তারা রাস্তায় নেমে আসে। মোরওভার, আরো হচ্ছে মোরওভার, মোরওভার তবে ওয়াচ, তখন হচ্ছে ওয়াচিং হবে, ওয়াচিং ক্রিকেট ম্যাচ ইজ এ পপুলার পাস টাইম, তার মানে বোঝায় যে বাংলাদেশে ক্রিকেট ম্যাচ দেখাটা এটা একটা বিনোদন হিসাবে জনপ্রিয় বিনোদন, ওকে। এ হচ্ছে আজকে এক প্রিপোজিশন। আই হোপ দিস ক্লাস হেল্প ইউ লট ফর ক্লিয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং। সো লেটস সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই।